ব্রিজে দাঁড়াই। আমাদের এই 5-6 গ্রামে মিলে আমাদের একটা নৌকা, এই নৌকা দিয়ে আমরা সবাইকে সেবা দিচ্ছি। আর বিভিন্ন জায়গার মধ্যে আপনার ঘর বাড়ির এই মালপত্র যে জায়গায় পৌঁছে দিতে হয় আমরা এই জায়গায় নৌকা দিয়ে দিই। এই দুই ভাই মিলে আমরা মানুষের এই সেবাগুলো দিই। আমি অসুস্থ অবস্থা আমি এই সেবাগুলো দিচ্ছি কেন আমার শারীরিক অবস্থা আমি জানি কয়েক টাকা পাই, এই অবস্থা আমি জানি সামনের দিকে ভালো হতে পারে, এই কারণে আমি এই সেবাটা দিচ্ছি। আবার আমাদের সমাজ কমিটি থেকে বলছে তো তোমার মেহমানের থেকে টাকা নিও না, তোমরা যা নিবা আমাদের থেকে নিবা আর আমরা তোমাদেরকে দিব, মেহমানের থেকে টাকা নেওয়া পারবেন আমরা সমাজ কমিটির থেকে মানছি আমরা সমাজের থেকে টাকা নেব, এটা ঠিক আছে। তারপরে টান বিতরণ মাল যতগুলো আসে সকাল আমরা 6টার দিকে বাইরে হলে আপনার কখনো আপনার 10টা রাতে 10টা 11টা 12টা বাজে যায়। এত সময় ধরেন আপনার 1টা 2টা 3টাও বাজে যায়। যে সময় কল করে আমরা ওই সময় যাই। টান ভিতরের মাল আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই দুই ভাই হাজির। আমরা সবাই কষ্ট দুঃখের মধ্যে আমরা এই দুই ভাই আছি। কোনো জনের থেকে আমরা টাকা নিচ্ছি না, এভাবে আমরা করি। আবার আমার অসুস্থ থেকে আমার এই গাছের থেকে পড়ছিলাম আরও 1-1.5 বছর আগে থেকে আমি পড়ছিলাম, আর ওই থেকে আমি সহযোগিতা পাইনি। আমি এই জন্য আমার টাকা পৌঁছাতে পারিনি, চিকিৎসা করাতে পারিনি। আমি ইতিমধ্যে 50,000 টাকা জোগাইছি। আরও আমার এই পুকুর 2টা ছিল, এই 2টার থেকে আমার মাছ বাড়ে গেছে। ওই জন্য আমার মনে ছিল আমার এই পুকুরের থেকে মাছ বিক্রি করি আমার চিকিৎসার টাকা করবো। তারপরে আমি আল্লাহ তো দিছে বন্যার কারণে আমার এই দুর্ঘটনা থেকে আমি তো আরও পিস করে গেছি। এই পিস করার কারণে আমি এখন অসুবিধা আছি। 50,000 টাকা আমার ক্যাশ আছে, এই ক্যাশ নিয়ে তো আমি এখন আগাইতে পারতেছি না চিকিৎসার জন্য। আমার 2-1 দিনের মধ্যে আমার কল দিচ্ছে চিকিৎসা করার জন্য ডাক্তার। আমার ওই একজন ভাই আছে, ভাইয়ের আন্ডারে আমি যাচ্ছি। ভাই অনেক ভালো, ও কারণে ওনার সাথে যাচ্ছি আমি করবো। টাকার জন্য আমি যাইতে পারতেছি না, ওনারা বলতে প্লিজ না যাইতে ভাই, একটু আমার টাকার অসুবিধা আছে, ও কারণে আমি যাইতে পারতেছি না। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার এইটুকু সমস্যা ছিল। আজ করে এখনও সাহায্য কোনো জায়গা থেকে সাহায্য পাইনি, এখনও পাইনি। আর আমার ভাইয়ে আমার লগে ভাইয়া আপনি যে নৌকা বাইতুন যান আপনি তো একা বান, আমি যদি যাই আপনি সহযোগিতা বলো হবে। আমি বলে আমার বাইরে করতেছি আমি ভাই তুমি আইলে আবার ব্যথা পাইবা, এই ব্যথালে তুমি কাজকর্ম করবে কেন ভাই, আমি ছড়ে দিলে আপনার বলো হবে। আর আমি যদি থাকি আমার চিকিৎসার জন্য কোনোভাবে যদি টাকা ঢোকা আছে ওগুলোর জন্য আমি নৌকা বইটা বাড়িতে মারছি। আর আমার ভাইয়ে অন্য জায়গা থেকে এখনও সাহায্য সহযোগিতা পাই এখনও করতে। আমার পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, এই কারণে আমার বাইরে ডাক্তারের কাছে নিতে পারছি না। আমাদের বিয়ে ছিল বাইরে চিকিৎসা করার জন্য, ওগুলো তো আমার বাইরে পড়ছিল। তারপরে আবার বলে আমার কুচকুনি 2টা আসলে এগুলো থেকে তো মাছ ধরে মনে হচ্ছে আমার বাইরে চিকিৎসা করবো। এগুলো অর্থ সমস্যা সব আমাদের পানিগুলো আসে আমাদের সব কিছু লইয়া গেছে। আর আমাদের ঘরের মধ্যে দূর আমরা থাকার মধ্যে থাকা যাবে না, খাটের মধ্যে হচ্ছে পানি হয়ে গেছে। আমরা যে অবস্থার মধ্যে আছি আমরা কোনো কিছু দূরে এলাকা করমুয়া এলাকার মধ্যে আমরা আছি এখন 4 কিনাতে পানি আমাদের পান হতে কোনো কিছু পাইতে আসি না, টুকটাক খালি শুকনো খাবারটা করতে পাইছি, ওগুলো যে আমরা জীবনযাপন করতে হচ্ছে। আর আমাদের সংসারের মধ্যে দূর ঘটনা মধ্যে আমাদের অনেক খোঁজ খবরে কেউ নিতে পারছে না, নৌকা দিয়ে আইয়ে আমাদের দূরে এগুলোর দিকে দেখতে আসে না।